তো গত পর্বে আমরা হেডার সেকশনটুকু করেছিলাম, অর্থাৎ আমাদের যে পিএইচডিটা ছিল, হ্যাঁ, এই যে পিএইচডির হেডার যে অংশটুকু তো করেছিলাম, এখানে একটা হোভার দিয়েছিলাম। যেমন এই যে আমাদের যে টেমপ্লেটটা, হ্যাঁ, যেটা আমরা এইচটিএমএল সিএসএস করেছি, হ্যাঁ, তো এখানে এই যে হোভার এফেক্ট দিয়েছিলাম। তো এখানে দেখুন দেবে দেবে যায়, হ্যাঁ, তো এভাবে সুন্দর লাগছে। আর যদি আপনি ভাবেন যে না এরকম দেবে যাবে না, এফেক্ট থাকবে না, এটা ঠিক করবেন কিভাবে? তো এটা যেভাবে করবেন সেটা হলো যে আমরা ফায়ারবাগ ওপেন করি। 142 নম্বর লাইন, 142 নম্বর লাইন, হ্যাঁ। তো এখানে দেখুন আমরা যে কাজটি করেছি, হ্যাঁ, এই যে বর্ডার টপ দিয়েছি একটিভেট 2 পিক্সেল। তো আপনি জাস্ট এখানে একটা বর্ডার টপ দিয়ে দিবেন। এটা কপি করলাম, কপি করে এই যে এখানে, অর্থাৎ এই যে এতে এতে একটা বর্ডার টপ দিয়ে দিবেন। তো এখন যদি আমি রিলোড দেই, তো দেখা যাবে যে সবগুলোতে বর্ডার টপ চলে আসছে। তো আপনি যে কাজটা করবেন এখানে, এই যে সলিড দিয়েছেন, হ্যাঁ, এখানে জাস্ট একটা ট্রান্সপারেন্ট করে দেবেন। ওকে, অর্থাৎ এতে ট্রান্সপারেন্ট থাকবে। তো ফাইন। তো এখন যদি রিলোড দেই, তো দেখা যাবে যে কি ওই যে এফেক্টটা ছিল দেবে দেবে যেতে এফেক্ট নেই। তো এটাও সুন্দর, তো আপনারা দেখে রাখবেন আর কি। তো ওকে ফাইন, আমরা নিচের অংশে দিকে এখন মনোযোগ দিই। অর্থাৎ আমাদের যে ব্যানার সেকশনটা ছিল, সেই ব্যানার সেকশনের কোডগুলো এখন আমরা করব। ওকে, তো পিএইচডিটা দেখে আসি। তো এই পর্যন্ত ব্যানার সেকশনটা ছিল। তো আমরা একটা কাজ করি, আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। কপি করলাম, কপি করে যে আমাদের যে ব্যানার সেকশনটা, হ্যাঁ, এই যে ব্যানার সেকশনটা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করলাম, দিয়ে নিলাম। ওকে, গেল, রিলোড দিলাম, ঠিকই ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো এই ব্যানারের মধ্যে আবার দুটো সেকশন, এই যে এখানে ব্যানার লেফট ধরেছিলাম, আবার সম্ভবত ব্যানার রাইট ধরেছিলাম আমরা, হ্যাঁ? এই যে ব্যানার লেফট আর ব্যানার রাইট দুইটা সেকশন ধরেছিলাম। তো এখানে আমরা দেখি যে এটার উইডথ কতটুকু। এই যে এখান থেকে এ পর্যন্ত সাপোজ আমরা 490 পিক্সেল ধরলাম, অথবা 500 পিক্সেল ধরলাম, হ্যাঁ, 500। আর এটা থেকে এ পর্যন্ত 400 ধরলাম, 400 এবং 500 এবং 400। ওকে ফাইন। তো আমরা ব্যানার লেফট দেবো কি উইডথ, 500 পিক্সেল দিলাম। তারপর মার্জিন রাইট দিলাম সাপোজ 20 পিক্সেল। পরে আমরা ঠিক করবো এগুলো। তাই এটা এটা হবে কি ফ্লোট লেফট হবে এটা। ওকে, তারপরে এই যে ব্যানার রাইট, উইডথ উইডথ দিলাম সাপোজ 400 পিক্সেল, এটা হবে ফ্লোট রাইট। এবং মার্জিন রাইট দিলাম সাপোজ 20 পিক্সেল। তো এটা 20 পিক্সেলই হবে, এই যে দুদিক থেকে 20 পিক্সেল করে ছাড়বে। এই যে এখান থেকে, এই যে সাপোজ আমি আপনাদেরকে দেখাই বিষয়টা, এই যে এখান থেকে এ পর্যন্ত, তো এটা 20 পিক্সেল করে যাবে, হ্যাঁ, এই যে 20 পিক্সেল ঠিক এ পর্যন্ত। তারপর আবার এখান থেকে এ পর্যন্ত 20 পিক্সেল যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমাদেরকে আমাদেরকে মার্জিন লেফট দিতে হবে, মার্জিন লেফট দিলাম কত, 20 পিক্সেল দিলাম। হুম, ওকে ফাইন। তো মার্জিন রাইট দিলাম, আর এটাকে ফ্লোট রাইট করলাম। তো এখন যদি রিলোড দেই, যে যার জায়গায় চলে গেছে। এখানে দেখুন যে আমাদের যে পিএইচডিটা ছিল, হ্যাঁ, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা কিন্তু হাইট আছে, হ্যাঁ। তো এটার হাইটটা আমরা নিয়ে নিই। তো এটার হাইটটা হবে এখান থেকে এই পর্যন্ত হবে 300 পিক্সেল হাইট। তো আমরা হাইটটা দিয়ে নেব ব্যানার সেকশনে, হাইট 300 পিক্সেল। ওকে, রিলোড দিলাম, এই যে হাইটটা চলে আসলো। তো এখন আমরা আমাদের এই যে লেখাগুলো যেগুলো আছে, হ্যাঁ, এগুলোকে সাইজ করব। সাপোজ ধরুন যে এটা, হ্যাঁ, এটা হলো কি জর্জিয়া, হ্যাঁ, তারপরে এটা পয়েন্টে আছে, আমরা পিক্সেলই করি পয়েন্টটাকে, সমস্যা নেই, যেহেতু এডুকেশন পারপাসে করছি। H2, যে H2, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি জর্জিয়া, হ্যাঁ, ফন্ট সাইজ 46 কি হবে, পিক্সেল হবে। তারপর এটা একটা কালার আছে, এই যে আপনারা দেখুন এখানে একটা কালার আছে, কিন্তু এটা কালারটা হলো এফএফএফ, অর্থাৎ সাদা কালার, কালার এফএফএফ। ওকে ফাইন। তো আমরা রিলোড দিই, আরে সরি। তো ওকে ফাইন, আমরা রিলোড দিই, চলে আসলো। তো এখন আমরা এটাকে সাইজ করব। তো এটার
ফন্ট ওয়েট হবে নর্মাল, ফন্ট ওয়েট নর্মাল। লাইন হাইট দিলাম আমরা কি 50 পিক্সেল। সুন্দর করে সাইজে চলে আসলো। আমরা 48 পিক্সেল দিলাম লাইন হাইট। তারপর এটা নিচে কোনো বর্ডার না, কিছুই নেই। তারপর তো এটা এভাবেই রাখি আমরা, হ্যাঁ? দেখি ঠিক আছে কিনা, আমাদের পিএইচডিটা একবার দেখে নিই। ওকে, তো কপি করলাম H1, কপি। তো H1টা কি করব, আমরা পেস্ট করে দেব। ব্যানার লেফট H1 পেস্ট করে দিলাম, তারপর রিলোড দিলাম, সব ঠিকঠাক আছে। এবার আমরা নিচের অংশে যাব, এই যে এই অংশটা। তো এখানে যে কালার আছে এটাও এফএফএফ। ওকে, তো তারপর এখানে যে ফন্ট ফ্যামিলি ভার্ডানা ডেফল্ট দেওয়া আছে, শুধু ফন্ট সাইজটা আমরা 14 পিক্সেল করে দেবো। ওকে, হ্যাঁ, এই যে পি কালার এফএফএফ দিলাম, হ্যাঁ, ফন্ট সাইজ দেব কি 14 পিক্সেল। ওকে, তারপর লাইন হাইট দিয়ে দিই একটা, সাপোজ আমরা 18 পিক্সেল লাইন হাইট করে দিলাম, অথবা একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ, 22 পিক্সেল করে দিলাম লাইন হাইট। দেখি, হ্যাঁ ঠিক আছে, গুড। ঠিক আছে, ব্যানার লেফট পি কপি করলাম, তারপরে ব্যানার লেফট পিতে কি পেস্ট করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন, খুব বেশি কঠিন যে তাও না, আমি অনেক স্লো করে দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটি পজ দিয়ে দিয়ে দেখবেন বারবার, তো ভিডিওটি পজ দিয়ে দিয়ে দেখলেই আপনাদের হয়ে যাবে। তো এখন এই যে আমাদের ইমেজ গুলো, হ্যাঁ, এই যে ইমেজ, তো ইমেজ গুলোকে ঠিক করতে হবে। তো ইমেজ গুলো একটা কাজ করি আগে, আচ্ছা ইমেজ গুলো কিভাবে আগে ঠিক করে নিই। ফ্লোট লেফট, মার্জিন লেফট দিলাম সাপোজ 8 পিক্সেল। ওকে, তারপরে মার্জিন বটম দিলাম কত, 8 পিক্সেল। গুড, তো কপি করলাম আইএমজি, এই যে আইএমজি পেস্ট করে দিলাম। তো এখন যেটা করতে হবে, এই যে রিলোড দিই, ঠিক আছে। তো এই যে আমরা একটা উইডথ দিয়েছিলাম তাই না, উইডথ একটু বাড়িয়ে দেবো। হুম, এই যে 412 পিক্সেল দিলাম উইডথ। আর এটার একটা মার্জিন টপ দিতে হবে, সাপোজ দিলাম 30 পিক্সেল। অথবা দেখে আসি একটু, কোন তো আমরা একটু মেপে আসি, সমস্যা তো নেই। এখান থেকে এ পর্যন্ত 30 পিক্সেলই আছে, পারফেক্ট। 30 পিক্সেল কপি করলাম, ব্যানার রাইট, তারপর পেস্ট করে দিলাম ব্যানার রাইট, রিলোড দিলাম। হুম, ঠিক আছে, সাকসেসফুলি আমরা এই অংশটি করতে পেরেছি। ওকে, তো আবার দেখে আসি আমাদের পিএইচডিটা যেমন ছিল তেমনই আছে। তো ওকে ফাইন, তো পরবর্তী পর্বে আমরা আমাদের যে নিচের যে অংশটুকু, হ্যাঁ, এই যে অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকু অর্থাৎ আমাদের যে পিএইচডিতে যে এরকম আছে যে কি খুব সুন্দর, যে এটা একটা সেকশন, আর এটার ভিতরে আবার আরেকটা আছে, তো এটা আবার কি করলো, এটার ভিতরে উঠে গেল, হ্যাঁ, তো এরকম করব। তো ওকে ফাইন, ধন্যবাদ।